সহ একাধিক দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য অনশনে বসল পড়ুয়াদের একাংশ। শুক্রবার অর্থাৎ আজ থেকে অনির্দিষ্টকালের জন্যই অনশন চলবে বলে জানিয়েছেন ছাত্ররা, যার জেরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জারি অচলাবস্থা। আন্দোলনকারীদের একাংশের দাবি 22শে ডিসেম্বরই করতে হবে ছাত্র সংসদ নির্বাচন। অন্যদিকে কর্তৃপক্ষের দাবি তারা ছাত্রদের প্রতি সহানুভূতিশীল, তবে ওই দিন ভোট করা সম্ভব নয়। পরিষেবা না মেলায় এদিকে অভিযোগে আদালতে গিয়েছেন ভিন রাজ্যের এক বাসিন্দা। কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে শুরু হলো অনির্দিষ্টকালের জন্য ছাত্র অনশন। বৃহস্পতিবার বেলা 11:15 নাগাদ আন্দোলনকারী 5 ছাত্র অনির্দিষ্ট সময়ের জন্য অনশন শুরু করেন। ছাত্রদের একাংশের পক্ষ থেকে MCDS এর ব্যানার সামনে রেখে ডাক্তারি পড়ুয়াদের এই অনশন। তাদের প্রধান দাবি, আগে জারি করা নির্দেশিকা অনুযায়ী চলতি মাসের 22 তারিখই ছাত্র ইউনিয়নের নির্বাচন করতে হবে। ডাক্তারি পড়ুয়াদের হুঁশিয়ারি, দ্রুত নির্বাচন না হলে আমরণ অনশন চলবে কলকাতা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের ভেতরে। অন্যদিকে বুধবার রাতে স্বাস্থ্য ভবনের মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিকদের বৈঠকে এই নির্বাচনের বিষয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠক করে বেরিয়ে মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় জানান, এখনই মেডিকেল কলেজে নির্বাচন সম্ভব নয়। সবাই ছাত্র, আপনারা হয়তো দেখেছেন যে আমার বন্ধুরা অনেকে 2018 সাল থেকে আমরা এক হোস্টেলে একই রুমে রয়েছি। আজকে ওখানে না খেয়ে বসে আছে। আমি জানি না আমি কিভাবে এর পরে বাকি সময়টা চলবে। আমরা পড়তে এসেছিলাম এখানে, আমরা কেউ রাজনীতি করতে আসিনি। এটা একটা পরীক্ষা আমাদের ডিটারমিনেশন, যে আন্দোলন আমরা স্বতঃপ্রণোদিতভাবে এবং সবার সম্মতিক্রমে যে আন্দোলন শুরু করেছিলাম, সেই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। আসছে, আমরা তো কিছু করতে পারছি না এখান থেকে। যে কোনো কাউন্সিল বা ইলেক্টেড বডির কাজটা কি, যাতে পঠন পাঠনের সুস্থ পরিবেশটা বজায় রাখা যায়, সেটা খুব দরকার। এবং এই প্রয়োজনীয়তা নিয়ে আমাদের কোনো রকম দ্বিমত নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেমন রোজই আলোচনা করতে যাচ্ছি, সেরকম চালিয়ে যেতে হবে যাতে কোনো সুষ্ঠু সমাধান বেরিয়ে আসে। প্রসঙ্গত, চলতি সপ্তাহের সোমবার বিকেলে ছাত্রদের একাংশ নির্বাচনের দাবিতে 34 ঘন্টা ঘেরাও বিক্ষোভ করেন। বিক্ষোভে আটকে পড়েন মেডিকেল কলেজের অধ্যক্ষ সুপার সহ 23টি বিভাগের বিভাগীয় প্রধানরা। প্রায় 24 ঘন্টা পরে 3 জন বিভাগীয় প্রধানদের বিক্ষোভ থেকে ছেড়ে দেওয়া হলেও বিক্ষোভ নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে নিয়ে যায় ডাক্তারি পড়ুয়াদের একাংশ। মঙ্গলবার সেন্ট্রাল ল্যাব 2 ইউনিয়নের সমস্যায় বন্ধ হয়ে যায় প্রায় 3 ঘন্টার জন্য। পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়ে রোগীর পরিজন। সেই আঁচ গিয়ে পড়ে বিক্ষোভরত আন্দোলনকারীদের ওপর। এদিনই প্রশাসনিক ভবনের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে যায়। তার কিছু সময়ের মধ্যেই বিক্ষোভকারী ছাত্রদের কয়েকজন অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলে একজন ছাত্রকে মারধরের অভিযোগ করে ছাত্ররা। মেডিকেল কলেজের এই 2 ঘটনা তদন্তের দাবিও করা হয় আন্দোলনকারী ছাত্রদের তরফে। অবশেষে দীর্ঘ 34 ঘন্টা পর অবস্থান উঠলেও ছাত্ররা হুমকি দেন 22শে ডিসেম্বর নির্বাচন না হলে আমরণ অনশন করবেন তারা। ছাত্রদের নির্বাচনের দাবি কলেজ প্রশাসন না মানায় বৃহস্পতিবার থেকেই অনশন শুরু হয়। সেই অনশন শুক্রবার অর্থাৎ আজ থেকে অনির্দিষ্টকালের জন্যই চলবে বলে জানিয়েছেন ছাত্রদের একাংশ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।